বুখারী শরীফের 574 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ, দুই ঠান্ডার নামাজ। ফজরের সময় আবহাওয়া ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়া ঠান্ডা। তাহলে আসর আবহাওয়া ঠান্ডা, এই হাদিস দ্বারা বোঝা যায় 3:30টায় আসর না পড়া আমরা যেই টাইমে পড়ি ওই টাইমে পড়াই ভালো। আপনাদের এদিকে 3:30টায় আজান হয়নি? ঢাকা হয়, ঢাকায় 3:30টায় আমরা না, কারা জানি 3:30টায় আজান দিয়ে দেয়। আমি কি কইছি? যাই হোক, আসরের আজান আগে দিয়ে দেয়। দেখেন হাদিস দ্বারা কি বলছে, ঠান্ডার নামাজ। আপনি দেখেন এখন আমরা 5টায় আসর করি, 3:30টায় কিন্তু ঠান্ডা হয় না আবহাওয়া। তাহলে ঠান্ডার নামাজ, তার মানে আমরা যারা হানাফি মাযহাব, বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাব মানে নতুন কোন ধর্ম না, কোরআন সুন্নাহর একটা বিস্তৃত সংকলের নাম হানাফি। কোরআন এবং হানাফি মাযহাবের কোন আমল কোরআন সুন্নাহর বাহিরে না, বরং কোরআন সুন্নাহর সবচেয়ে বেশি আমল হয় হানাফি মাযহাবে। না, এটা শুধু ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সূর্য ঠিক দ্বিপ্রহরে যেই জায়গায় থাকে, ওখান থেকে কোন জিনিসের ছায়া যখন 2 গুণ হয়ে যায় তখন আমরা আসরের সালাত পড়ি। আবার এটা নিয়ে মতানৈক্য আছে। কেউ কেউ বলেন যে 1 ছায়ার পরে আসর পড়তে হবে, 2 ছায়া নয়। মতানৈক্য আছে না নাই? এটা নিয়ে সমাজে বিভ্রান্তি আছে। আমি আজকে কথাগুলো যদি বলি, বিজ্ঞ আলেমরা এখানে যারা আছেন তারা হয়তো সহজে বুঝবেন। আপনারা যদি না বুঝেন, শোনা মাত্রই খেপে যাইয়েন না, আগে আলেমরা জিগাইয়েন। পারবেন তো? শোনা মাত্রই খেপবেন না, কিন্তু আলেমদেরকে আগে জিজ্ঞেস করে লেন, যাচাই করে লেন আমি কি বলি। যদি মিথ্যা বলে তাকে আমার টাকল করবেন। আমাদের মাযহাবের ইমাম কয়জন? 3 জন। আমাদের হানাফি মাযহাবের ইমাম 3 জন। একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, দ্বিতীয় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তৃতীয় ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। 3 জন ইমাম আমাদের মাযহাবের আছেন না নাই? একজন শাইখ আবু হানিফা, আর বাকি 2 জন সাহেবাইন ছাত্র আবু হানিফার কাছে লেখাপড়া করেছেন। এই যে 3 জন ইমাম আমাদের হানাফি মাযহাবের, এর মধ্য থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2টা কওল আছে, 2টা মত আছে এই মাসালার ব্যাপারে। উনার কাদিম কওল, প্রথম কওল, পুরান কথা, আগের সর্বপ্রথম উনি যেই কথাটা এই ব্যাপারে বলেছেন, আবু হানিফা বলেছিলেন যে 2 ছায়ার পরে আসর পড়তে হবে। সূর্য ঠিক দ্বিপ্রহরে যেই জায়গায় থাকে, কোন জিনিসের ছায়া যখন 2 গুণ হয়ে যায় এরপরে আসরের সালাত পড়তে হবে, এর আগে আসরের সালাতের ওয়াক্ত হবে না। এটা ইমাম আবু হানিফার প্রথম দিকের এক কথা। শেষ দিকে আয়েশা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করার কিছুদিন আগে এই কথা রুজু করেছেন। রুজু করার দলিল আছে। হানাফি ফিকহ নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, বিজ্ঞ মুতালাওয়ালা মুফতি সাহেব যারা আছেন, মুতালাওয়ালা মুফতি সাহেব, ভাই আমি সাধারণ মুফতি সাহেব বলি নাই, কারণ আজকাল মুফতি যে কোনো জায়গায় মাদ্রাসা ইফতাখানায় ভর্তি হয়ে 6 মাস ইফতায় আসা যাওয়া করে নামের আগে তো মুফতি লাগাই দিচ্ছে। এমন মুফতি আছে না নাই? বহু মুফতি আছে এমন। কোন মাদ্রাসা ইফতা বিভাগে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে 2-4 মাস আসা যাওয়া করে নামের আগে দেয়া মুফতি মোহাম্মদ অমুক। এই মুফতি নাম ঠান্ডা গেলে লেগে মাদ্রাসায় ভর্তি হয়েছে। এরকম নামদারি মুফতি না, মুতালাওয়ালা মুফতি, যারা হানাফি মাযহাবের উসুলি কিতাবগুলো, ফিকহের কিতাবগুলো ভালো রকম মুতালা করে, এদেরকে জিজ্ঞেস করে দীক্ষা লয়েন, যাচাই করে লয়েন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথম দিকে যেই কথাটা বলেছিলেন যে 2 ছায়ার পরে আসর পড়তে হবে, জীবনের শেষ দিকে এসে ইন্তেকালের আগে, এই কথা থেকে রুজু করেছিলেন বলে ও কিছু মত পাওয়া যায়। বলা আছে যে ইমাম আবু হানিফা ইন্তেকালের আগে বলেছেন যে 1 ছায়ার পরে আসর পড়তে হবে, 2 ছায়ার পরে অনেক বিলম্ব হয়ে যায়। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2টা কওল। আর বাকি যেই 2 ইমাম আছেন আমাদের মাযহাবের, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, এই 2 জনের সমন্বিত রায় 1 ছায়ার পরে আসর পড়তে হবে, 2 ছায়া নয়। কাদের মত? সাহেবাইনের মত। আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ, তাদের 2 জনের এক কথাই যে সূর্য ঠিক 2 প্রহরে যে জায়গায় থাকে ওখান থেকে 1 ছায়া পরিমাণ হেলে পড়ার পরেই আসরের রক্ত হয়ে যায়। এর ভিতরে জোহরের রক্ত, আর 1 ছায়া পরিমাণ হেলে পড়লে আসরের রক্ত। ছায়া আসলি বাদ দিয়া, মূল ছায়া সহ না, কিন্তু ছায়া আসলি বাদ দিয়া, এগুলো আপনারা অনেকে বুঝবেন না, বিজ্ঞ আলেম যারা আছেন তারা বুঝতেছেন। তো 1 ছায়া পরিমাণ ছায়া আসলি বাদ দিয়া অতিক্রম করলে পরে আসরে রক্ত হয়ে যায়। এটা সাহেবাইনের মত এবং ইমাম আবু হানিফার শেষ দিকের মত। তাইলে আমাদের হানাফি ফুকাহায়ে কেরামদের ওই রায় আছে 1 ছায়ার পরে আসর পড়ে ফেলার, আছে না নাই? কিন্তু ওই জিনিসটা সমাজে আমরা আমলে প্রসার লাভ করাই নাই। আমলে যেটা প্রসার লাভ করাইছে সেটা হচ্ছে 2 ছায়ার পরে আমরা আসর পড়ি।
ফলশ্রুতিতে এখন যদি কেউ হানাফি মাযহাবের আইম্মায়ে কেরামের এই রায়গুলো অনুসরণ কইরা এক ছায়ের পরে আসর করে ফেলায়, কয় তো এটা আহলে হাদিস হয়ে গেছে গা। হানাফি ইমামের রায় মানলো, কয় আহলে হাদিস হয়ে গেছে গা। আহলে হাদিস তো আসলে আহলে হাদিস না। বর্তমান জমানায় আমি যেটা বুঝি আহলে হাদিস একটা গালি, ঠিক কিনা ভাই? নিজে মোতালা করবো না, কোরআন শিখবো না, সাহাবায়ে কেরামের আমল জানবো না, রসুলের হাদিস পড়বো না, নিজে শিখবো না, জানবো না, একজন আলেমের একজন আল্লামার জুতো বহন করে আর ব্যাগ বহন করে আর খাদেমগিরি করে, আর পরবর্তীতে যখন দেখে কোনো আলেম, বিজ্ঞ আলেম মোতালা করে কোনো কথা বলে, তখন ওনার সাথে দ্বিমত করে হাড্ডাহাড্ডি লড়াই নেমে যায়, আর কয় ও আহলে হাদিস হয়ে গেছে। আসলে আহলে হাদিস হয়েছে না হে জাহেল, হে জাহেল, ঠিক কিনা ভাই? যাই হোক, বলতেছিলাম এই মাসালার সমাধান হচ্ছে আমাদের সমাজে প্রচলিত আসরের নামাজ যেই সময়টাতে আমরা পড়ি, এই সময়টাতে পড়ার সিদ্ধান্ত হানাফি ফুকাহায়ে কেরাম দেননি। সর্বশেষ সাহেবাইনের রায় এটাই যে এক ছায়ের পরে আসরের সালাত পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দ্বিতীয় রায় এবং ইন্তেকালের আগে যে রায় তিনি রুজু করেছেন, সেখানেও পাওয়া যায় যে এক ছায়ের পরে আসর পড়তে হবে, ছায়া আসলি বাদ দিয়া। সুতরাং সেটাই আমল করার দরকার ছিল, আমরা সেটা করি না। দুই ছায়ের পরে পড়ি, অসুবিধা নাই। দুই ছায়ের পরে পড়লেও নামাজ হবে, অসুবিধা নেই। তবে হ্যাঁ, দুই ছায়ের আগেও পড়া যাবে, এটাকেও নিষেধ করা যাবে না, ঠিক কিনা ভাই? জি না, এক ছায়ের পরে যদি কেউ জোহরের সালাত পড়ে, তার সালাতটা হুমকির শিকার হবে। আমি হবে না এমন ফতোয়া দেব না, কারণ যেই বিষয় নিয়ে ইজতিহাদের মধ্যে মতানৈক্য হয়ে যায়, সেই বিষয়ে একেই নিয়ে সিদ্ধান্ত দেওয়া যায় না। যেই বিষয় শরীয়তের মুজতাহাদ ফি হয়ে যায়, সেটা জন্নি হয়ে যায়, এটার ওই দিকও থাকে এই দিকও থাকে। এ কারণে ওই সমস্ত বিষয়ে একেই নিয়ে সিদ্ধান্ত দেওয়া ভুল। আমি নামাজ হবে না সেটা বলতে পারবো না, তবে এটা বলবো নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু হানাফি মাযহাবের তিনজন ইমাম সর্বশেষ রায় দিয়েছেন এক ছায়ের পরে আসরের রক্ত চলে আসে। সুতরাং কেউ জোহরের সালাতে বিলম্ব করতে করতে এক ছায়ের পরে নিয়ে লম্বা করে পড়ার চেষ্টা করেন না, নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে ঠিকমতো বোঝার, আমল করার তৌফিক দান করুন।